দর্শক, এই রায়কে কেন্দ্র করে কিন্তু গত কিছুদিন থেকেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং আরও যেটা শুনেছি যে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আরেকটি যেটি বলতে পারি, কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এবং এই যে নাশকতাকর ঘটনা, এগুলো যেন এড়ানো যায় এবং এগুলো থেকে যেন জনগণকে নিরাপদ অবস্থায় রাখা যায়, সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তৎপর আছে এবং তারা এই বিষয়টি দেখবেন, নিরাপত্তা ব্যবস্থা যেন সম্পূর্ণভাবে সিকিউর থাকে, এই বিষয়গুলো তারা দেখার জন্যই কিন্তু আশ্বস্ত করেছেন। পাশাপাশি আরও যেটি বলতে পারি, আমাদের সহকর্মীর সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। সাব্বির, সেই হত্যাযজ্ঞের প্রথম একটি মামলার রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে সারা রাজধানী জুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ কেন্দ্রিক যেই জায়গাগুলো রয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশের পাশাপাশি পুলিশের যে বিশেষ বাহিনী রয়েছে তারা এবং সেনাবাহিনীর সদস্য, বিজিবির সদস্য মোতায়েন রয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণার কথা রয়েছে এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আজকে জুলাইয়ে যারা আহত হয়েছেন সেই আহতদের পরিবার, নিহতদের পরিবার এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। আমরা একটু কথা বলতে চাই, জুলাইয়ে আপনি জানেন যে শহীদ মিরাজ সে যাত্রাবাড়ি এলাকায় নিহত হয়েছিল। আমরা মিরাজের বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আজকে এখানে এসেছেন এবং আপনি বলছিলেন যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। একটু যদি বলতেন যে আপনার আসলে আজকে কি চাওয়া এবং সর্বোচ্চ শাস্তি চান? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব যাত্রাবাড়ি থেকে। যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল এই মাফিয়া হাসিনার হুকুমদাতা পুলিশ বাহিনী, তার থেকে বৃহত্তম সে যাত্রাবাড়ি, সর্বোচ্চ ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি। সেই যাত্রাবাড়ি মিরাজের বাবা আমি আব্দুর রব আজকে এসেছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়। আজকে যে একটা বই প্রকাশ এখানেও হবে, রায়ের ঘোষণা। আমরা শহীদ পরিবার, আহত পরিবার আজকে একটাই দাবি, যাতে আজকে এখান থেকে আমরা শুনতে পারি আমাদের কানে যে আজকে মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু যাদের মৃত্যুদণ্ডের কথা বলছেন তারা তো দেশে নেই। দেশের নাই, আপনি যদি আইনকে শ্রদ্ধা করে আইনের কাঠামোতে দেশবাসীর দোয়া থাকলে, আল্লাহর অশেষ রহমত থাকে, শুধু দিল্লিতে না, যে বাংলাদেশে যেই প্রান্তে থাকুক ওনাকে আইনের ভাবে ওনাকে আনা সম্ভব। এবং যারা নাকি এই 5ই আগস্টে যে যেখানে লুকায় আছে সবাইকে যাতে এই আইনের আওতায় যাতে দাঁড় করানো হয়, তাহলে আমরা যোদ্ধাদের, আমরা শহীদ পরিবার, আহত পরিবার কিছু হলো বলতে পারবো আমার মিরাজের কবরে যে বাবা তোমাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল তাদেরকে বিচার আমরা পেয়েছি, চেয়েছি, আল্লাহর রহমতে দিচ্ছে, ফাঁসির রায় দিয়েছে। পরিবারে কেউ? আমার পরিবার তো এখন অন্ধকারের ভিতর আছে। আজকে 15 মাস আমি রাজপথে ছিলাম, সবখানে আমার আসা যাওয়া ছিল। আমার মিরাজের আম্মা এখনও উনি স্বাভাবিক হতে পারেন নাই, সারাদিনের রাত্রে একবার বেরোয়। আমার গল্লির বুথে আমি অনেক ছবি লাগিয়ে রাখছি মিরাজের, এবং রাষ্ট্রীয়ভাবে আমার মিরাজের একটা রোড আমি তার নামে আমি করছে, রাষ্ট্রীয় এটা করছে। ও রাত্রে গভীর রাতে আসলে আমার মিরাজের যে স্মৃতিফলকগুলো করছি এখানে আমার বাসার সামনে, এগুলো একটু হাতায় মাথায় যায়। এখন উনি স্বাভাবিক না, এখন অসুস্থভাবে আছে। শুনছিলেন শহীদ মিরাজের বাবা। এরকম অসংখ্য শহীদ যারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে নিহত হয়েছেন, তাদের পরিবারের অনেকেই আজকে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন এবং যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তারাও এখানে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন। সবাই সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তি দাবি করছেন এবং আজকে এই প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো একজন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে এবং একজন নারী রাষ্ট্রনায়কের বিরুদ্ধে এ ধরনের হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে এবং যেই অভিযোগে রায় ঘোষণা করা হবে। তো এই কারণেই সারা দেশ আসলে এই মুহূর্তে এই আদালতের দিকে তাকিয়ে যে আদালত কী রায় দেন, এবং তাই পুরো দেশে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে থেকে সবশেষ।